নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এই যে আজকে ব্লগটা বিকেল থেকেই শুরু করছি। অনেক কাছাকাছি করেছিলাম, তাই ভাবলাম বিকেলে যাই, ছাদে তুলে নিয়ে আসি আর একটু বন্ধুদের সাথে শেয়ার করি। আর দেখতে থাকো তোমরা, আর পাশে থাকো আর লাইক দিয়ে দেখা শুরু করো। আর কমেন্ট করতে ভুলো না কিন্তু, যেমনই হোক তোমাদের ছোট ছোট কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা জাগাবে। এই যে বিকেলে প্রায় সন্ধ্যা গড়িয়ে আসছে, ছাদে এসেছি, কাছাকাছি করেছিলাম, জামা কাপড়গুলো তুলতে এসেছি। আর যেগুলো ভেজা রয়েছে সেগুলো ছাদের দরজা আর কি, দরজার মধ্যে রেখে দিলাম, পরে সকালবেলা আবার নিয়ে যাব কিংবা ঘরে মেলে রাখবো। আর দেখো সন্ধেবেলার দিকে ছাদটা কত সুন্দর লাগছে। তোমাদের সাথে তো সেভাবে শেয়ার করা হয় না, আর ছাদেও আসা হয় না। আসলেও খুব হুটোপাটা করে চলে আসি, ক্যামেরা হাতে তো নিয়ে আসি না, সরি ফোন হাতে। তাই ভাবলাম যাই আজকে বন্ধুদের সাথে শেয়ার করি। আর খুব গরমও পড়েছিল ভাই, কিচ্ছু করার নেই, এত গরমে আমরা জেরবার হয়ে যাচ্ছি। তাই ছেলে মেয়ের জামা কাপড়, স্কুলের জামা কাপড়গুলো কেচেছিলাম, ওগুলো একটু শুকোতে দিয়েছিলাম, তুলতে আসলাম। একদম বেলার শেষে মেরেছিলাম, খুব কড়া রোদে দিই না। আর এত গরম তো ছাদে আসাই যায় না। আর এবার মনে হয় শীতের তুলনায় গরমটা অনেক বেশি পড়েছে। এই যে সব এতগুলো কেচেছি, আরও কিছু রেখেছি শুকায়নি যেগুলো, সেগুলো রেখে দিলাম। আচ্ছা বন্ধু, তোমরা যারা আমার ভিডিও দেখো একদম কমেন্ট করে জানাতে পারো তো আমার ভিডিওগুলো খারাপ হয় কি না। যদি খারাপ হয়, কোথায় খারাপ হয় সেটা তোমরা আমাকে জানাতে পারো। আমি বুঝতেই পারছি না আমার ভিডিওটা কেমন হয়, নিজেটা তো নিজে বোঝা যায় না। তোমরা যদি ভালো মন্দ কমেন্ট করো তবেই বোঝা যাবে। কেন জানি কেন তোমরা কমেন্ট করতেই চাও না। তোমাদের ছোট ছোট ভালোবাসা যে আমাদের এগিয়ে নিয়ে যাবে, এগিয়ে নিতে সাহায্য করবে, সেটা তোমরা বুঝতেই পারো না। যাই হোক, কিন্তু আমার অনেক সাবস্ক্রাইবার দেখো, কত 8,000 কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তারপরেও কিন্তু ভিউজ 8,000 সাবস্ক্রাইবারের মধ্যে মানে মুষ্টিমেয় লোক দেখে না ভিডিও, কেন জানি না। নিশ্চয়ই তাহলে আমি করতে পারি না, আমার জীবনের ব্যর্থতা। ব্যর্থতা বলে চিল্লিয়ে লাভ নেই, কিন্তু ব্যর্থ হলেই যে জীবন থেমে থাকবে তাও নয়, ব্যর্থতাকে সঙ্গে করেই এগোতে হবে। আজকে ব্যর্থ হয়েছি, তাদের কি হয়েছে, অপেক্ষা করি না, একদিন তো সফল হবই। ব্যর্থতা কাঁধে নিয়ে তো আর জীবন কাটানো সম্ভব না, বলো। লাইফটা তো অনেকটা সময় চলে এলো জীবনের, এতটা সময় তো ব্যর্থই হয়েছিলাম। নিজের জন্য ভাবিনি, নিজের জন্য কিছু করিনি, এখন ভাবছি নিজের জন্য করি, নিজের জন্য ভাবি, পরিবারের পাশে দাঁড়াই। বিশেষ করে বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়েই আমার এই চ্যানেলে আসা, যোগ করা আর কি, যোগ দেওয়া। অনলাইন প্ল্যাটফর্মে সবাই সুন্দর সুন্দর ভিডিও করে, আমি জানি না কতটা সুন্দর করি, তবুও চেষ্টা করি। তোমরা যদি না কমেন্ট করে জানাও, আমি কি করে বুঝবো বলো তো। তোমাদের ছোট ছোট ভালোবাসাই তো আমাদেরকে অনুপ্রেরণা জাগাবে, বলো। আর ইন্সপায়ার করার জন্য তো সবার কারণ বাবা মা দাদা দিদি অনেকেই থাকে। আর আমাকে এই চ্যানেলটা দাঁড়া করানোর জন্য তোমরা না আমাকে একটু পাশে দাঁড়িয়েছো, অল্প একটু ইন্সপায়ার করলে। অনেককে অনেক বড় ইন্সপায়ার করো, ঠিক আছে, আমাকে অল্প একটু করো। এদিকে আমি তো ছাদের থেকে জামা কাপড় নিয়ে নাইটিটা ছেড়ে সন্ধে দিতে বসে গেছি। সন্ধ্যের ভিডিওটা তো তোমাদের সাথে কোনো দিনই শেয়ার করি না, আজকে প্রথম করছি। কেননা ওই সময় না ক্যামেরা ধরার কেউ থাকে না। আজকে আমার মেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিল, ওই আমার ক্যামেরাটা ধরে দিল। ও ছোট তো, হাত একটু কাঁপতে থাকে, তোমরা কিন্তু কষ্ট করে ভিডিওটা দেখে নিও। যদিও কাঁপছে, ভালো করতে পারেনি, এখন ভালো পায়নি তাতে কি আছে, সময়ের সঙ্গে সঙ্গে শিখে যাবে। ওর বয়স এখনও 5 বছর হয়নি। প্রদীপটা জ্বালিয়ে ফেলেছি, এবার ধুনোটা ধরিয়ে নিচ্ছি, তারপরে বাইরে যাব, ঘরের চতুর্দিকে সন্ধে দিয়ে নেব। হ্যাঁ, তারপরে এই যে সন্ধে পুজো দিচ্ছি, গোপাল যেহেতু আছে 3 বেলা জল মিষ্টি দিই। সত্যি কথা, নিষ্ঠার সঙ্গে কতটা পারি জানি না, চেষ্টা করি আমার মতন করে পুজো দেওয়ার। ঠাকুর যদি আমার এইভাবেই পুজো গ্রহণ করে তাতেই আমি খুশি। কিন্তু কিছু করার নেই, দেখো দুটো বাচ্চা সামলিয়ে, বয়স্ক শ্বশুর সামলিয়ে, সংসারের কাজ সমস্ত এক হাতে সামলিয়ে গোপালকে 3 বেলা জল মিষ্টি আমি চেষ্টা করি দেওয়ার। হয়তো ভুল ত্রুটি হয়, ঠাকুর আমার যেন মাফ করে দেয়, কিছু করার নেই। না, আমিও একটা মানুষ, নিজের কিন্তু বিশ্রাম, ঘুম বেশিরভাগটাই দিনের ত্যাগ করে দিয়েছি। এই ইউটিউব চ্যানেল বলো, ফেসবুক বলো, সংসারের কাজ বলো, সমস্ত কিছু
সামলিয়ে নিজের স্বাচ্ছন্দ্য, নিজের ঘুম, নিজের বিলাসিতা সব ত্যাগ করে দিয়েছি। যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা দেখে নিও, তাহলে আর আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, এটাই আমার কাছে আমার অনুরোধ তোমাদের কাছে। এই যে সন্ধে পুজো দেওয়া হয়ে গেল, এখন যাব বাইরে, ঠাকুরকে আরতি করে নিচ্ছি। বাইরে যাব বলতে তুলসীতলায়, তার নিচে সমস্ত ঘরে ঠাকুরকে একটু দেখাবো, নিচের সমস্ত ঘরে ধুনো দেখাবো, প্রদীপ দেখাবো। আমরা যেহেতু বাঙালি, বাঙালির প্রত্যেকটা ঘরেই তো এখন সন্ধেবেলায় সন্ধে দেওয়ার যে চল আছে, সেটাই করে আসছি। এবার ঠাকুরকে আরতি টারতি করে সন্ধে দিয়ে পরে ঢেকে দেব। এভাবেই আমি প্রত্যেক দিন করি, সকাল সন্ধে 3 বেলা, আর দুপুরবেলাও তাই। যাই হোক, তারপরে ঠাকুরের ফুলগুলো ফেলতে হবে, সেগুলো তো ফেলা হয়নি, এক সন্ধেটা দিয়ে নিই, তারপরে ঠাকুরের ফুল ফেলে ঠাকুরকে এত গরম পড়েছে, জামা কাপড় চেঞ্জ করে তারপরে শোয়াতে নেব। এবার যাব, এই যে চলে যাচ্ছি বাইরে সন্ধে দিতে। আর আমার তো ঠাকুর ঘর নেই, তোমরা যারা আমার ভিডিও দেখো, আমি হলঘরের একটা সাইডে ঠাকুর পেতেছি, এখানেই পুজো করি। তবে সন্ধে পুজো দিয়ে চলে এলাম রাতে, আর কি সন্ধেবেলায় চা টিফিন করার জন্য। এই যে চা প্রায় হয়ে গেছে, মেয়েকে দেবো একটা ডিম সেদ্ধ আর একটা পিস পাউরুটির সঙ্গে, সস দিয়ে খেতে ভালোবাসে, খাবে। আমি বলি সস দিয়ে কি পাউরুটি খায়, ও তো মানবেই না, ও খাবেই, সেজন্য ওকে দিচ্ছি সস দিয়ে পাউরুটি, আর আমি একটু দুধ দিয়ে খাবো। ছেলে কি খাবে, ও বেশিরভাগই দোকানের খাবার খায় ম্যাক্সিমাম দিন। এদিকে আমার চাটা হয়ে গেছে, ঠান্ডা করে কাপে ঢেলে নিচ্ছি, কেননা অত গরম চা খাওয়া যায় না। আর বাবাকেও দিতে যাব, ওনাকেও চা পাউরুটি দেবো। আর এবার আমার জন্য একটু চিনি দিয়ে দুধ দিয়ে 2টো পাউরুটি খেয়ে নিলে আমার আর কিছু লাগবে না, রাতে 2 গাল ভাত খাবো, তাহলেই হয়ে যাবে। একটু ছিঁড়িয়েও নিচ্ছি পাউরুটিটা। আর মধ্যবিত্ত পরিবারের খাওয়ার অত আমাদের নেই, কি বলে ওটাকে, পরিপাটি নেই, যখন যেমন থাকে তখন তেমনই খাই। মধ্যবিত্ত হয়ে জন্মেছি তাই বলে সব সময় যে ভালো মন্দ খেতে হবে এমন তো কথা নেই, যখন যেমন তখন তেমনের সঙ্গেই মানিয়ে নিই। তাই সন্ধ্যেবেলা এটাই খাবো। আর মেয়ে তো ওই যে ডিম সেদ্ধ আর পাউরুটি খাচ্ছে, ছেলে দোকান থেকে মানে কি কিনে নিয়ে এসছে। এই যে তারপরে বসে আছি, চা তো হয়ে গেল, তারপরে আবার কে এলো, তার জন্য আবার চা বসালাম। শ্বশুরমশাইয়ের এক বন্ধু এসছে, তার জন্য এখন চা করে নিয়ে যাচ্ছি। তারপরে আমাদের তো দুধ ঠান্ডা না হলে খেতে পারবো না, মেয়েও তো খাচ্ছে মেয়ের মতন করে। আর এদিকে শ্বশুরমশাইকে দিয়ে এসেছি, তখন উনি ডেকে বললো সুজাতা নিয়ে এসো একটু চা। আর তখন ভাবলাম দুধটা গরম করা হয়নি, তাই দুধটা একটু গরম করে নিই। মেয়ে তো খায় না, এখন ম্যাক্সিমাম দিন আমিই দুধ খাই। কি করব, বাচ্চারা যদি কথা না শুনে না খায় তাহলে কি হবে বলুন তো। এমনই করতে থাকে, খাওয়া নিয়ে যা এত বায়না করে যে কি বলবো, আর ভাষায় প্রকাশ নেই। আর গরমও বিভৎস পড়েছে, আমি ঘেমে স্নান করে ফেলেছি দেখুন। এবার চাটা হয়ে গেল, রুটিগুলো সেঁকে রাখি। শ্বশুরমশাইকে রাতে আজকে দুধ রুটি দিয়ে মিষ্টি দিয়ে দেবো, কেননা আজকে এত গরম, আটার রুটি বানাবো না, পাউরুটি সবাই খেয়ে নেব। পাউরুটি মিষ্টি আর কিছু থাকলে পাউরুটি আর মিষ্টিতেই হয়ে যাবে, আর রাতে লাগেই বা কী বলুন। এইটাই হচ্ছে ব্যাপার। পাউরুটি নিয়ে এসেছিলাম 2 প্যাকেট মাসকাবারি করতে গিয়ে, তাই ভাবলাম ওদেরকে মধ্যে মধ্যে একঘেয়ে আটার রুটি তো ভালো লাগে না, সেই কারণেই একটু সেঁকে রাখছি, তাহলে আর কি রাতে কাজটা একটু এগিয়ে রাখা। এভাবেই করি, বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজ করতে হয়, কিছু করার নেই। আর আমার মতো তোমরা যারা থাকো একা হাউস ওয়াইফ, তাদেরকে তো এভাবেই প্রতিটা সেকেন্ড বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, যদি বুদ্ধি খাটিয়ে না কাজ করো তাহলে সমস্ত কাজ থেকে পিছিয়ে পড়বে। তবে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো, আর আমাকে সাপোর্ট করো, আমি যাতে এগিয়ে যেতে পারি। বাই বাই।